রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়া দেশের অন্যতম ব্যস্ত নৌরুট। রাজধানী ঢাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে যোগাযোগের এই রুটের উপর নির্ভর করেন লাখো মানুষ। উৎসব কিংবা ছুটির সময় বাড়ে যাত্রী ও যানবাহনের চাপও। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে ফেরি চলাচল শুরু হয় ১৯৮৮ সালে। বর্তমানে দৌলতদিয়ার প্রান্তে সচল রয়েছে ৩টি ফেরিঘাট। তবে দীর্ঘদিন ধরে ঘাট এলাকায় ছোট বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে। সবশেষ গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ৩ নম্বর ফেরিঘাটের পল্টন থেকে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান ২৬ জন যাত্রী। ঘটনাটি দেশ জুড়ে আলোড়ন তোলে। এরপর যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে হেঁটে ফেরিতে ওঠার নির্দেশ দেওয়া হয়। তবে এর মধ্যেই গত ৫ জুন আবারও ৭ নম্বর ঘাটে একটি বাস নদীতে পড়ে যায়। যদিও এবার প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, ঘাটে সংযোগ সড়কের বেহাল অবস্থা, পুরনো অবকাঠামো ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই বারবার এমন ঝুঁকি তৈরি হচ্ছে। যাত্রী উঠাতে রাস্তায় এই পল্টন স্লিপিং হয়ে আপনার অনেক সময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দৌলতদিয়া ঘাটের অবস্থা খুব খারাপ এবং ফেরিঘাটে নামার জন্য যে ডাইভিশন, ওই ডাইভিশনটার অবস্থা খুবই খারাপ। আমাদের মনে করেন লোড গাড়ি নিয়ে ওঠানামা করা খুবই সমস্যা। অনেক সরু ঢালু, মানে অনেক সময় আছে ব্রেকে ধরেন কভার করে না, বৃষ্টি হলে অনেক কষ্ট হয়ে যায়, স্লিপ করে গাড়ি। ফেরির ফিটনেস নিয়মিত পরীক্ষা করা হচ্ছে। নতুন ফেরি সংযোজন ও নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ চলছে বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তা। কোনোভাবেই যাত্রী বাসে থেকে ফেরিতে উঠতে পারবে না, এই ব্যাপারে আমরা এরপর থেকেই কার্যকরী পদক্ষেপ নিই। রাস্তার সাথে আমাদের ফেরি পারাপারের একটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত থাকে। আমাদের উচ্চ মহলের ব্যাপারে কথা বলছি, ফিটনেস পরীক্ষা করি এবং হয়তো কিছুটা পুরানো আমরা নতুনগুলোও চেষ্টা করছি। সংশ্লিষ্টদের মতে ঘাট আধুনিকায়ন, নিরাপদ পল্টন, উন্নত সংযোগ সড়ক, নতুন ফেরি সংযোজন এবং কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।